হ্যালো, কিরে কই তুই? আমি তো রাস্তায়। ভার্সিটি আসবি না? আমরা সবাই তো চলে আসছি। কই রে? হ্যালো হ্যালো, এই কই? হ্যালো, আরে কথা শোনা যায় না নাকি? কি রে ভাই, এটা কি? আরে ভাই সরি। আরে কই গেল? ওই তো পেয়েছি। এই কি হইল এটা? কই যায়? বয়ফ্রেন্ড নাকি? বয়ফ্রেন্ড নিয়ে হসপিটাল আসলো কেন? নাকি হাজব্যান্ড? বয়ফ্রেন্ড না হাজব্যান্ড? একদম বাসায় ঢুকে যাচ্ছে, অবশ্যই কোনো গভীর সম্পর্ক আছে। ফুলের দোকান থেকে হসপিটাল, তারপর আবার বাসা। ছেলেটা কে? না থাক, মানুষের সম্পর্কে না জেনে এত কিছু বাবা ঠিক না। কি দিব মামা? একটা সিগারেট দেন আর একটা চা দেন। লন সিগারেট লন। এই ফার্স্ট টাইম কোনো মেয়েকে এত ভালো লাগলো, কিন্তু তার সাথে কথাই বলতে পারলাম না, কিছু জানতেও পারলাম না। কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়? বাসায় ঢুকে দেখবো? না, ধুর, কি ভাবতেছি। কিন্তু আর কি কখনো দেখা হবে? মামা চা। এই মামা কি দেখেন? চাঁদ দেখি মামা, চাঁদ।
চাঁদ দেখেন, দিনে দুপুরে চাঁদ কোথায় পাইলেন? কিছু খাইছেন টাইছেন নাকি? আচ্ছা আমার বাসাটার মালিক কে? কেন? আচ্ছা এই বাসায় কে কে থাকে সেটা বলতে পারবো না। আপনার কি প্রয়োজন? একটু বলেন না। বলতে পারবো না। সঠিক খবরটা কোথায় পাই? ওই তো দারোয়ান, এই তো দিকে দিকে আসে। কি করা যায়? আজকে এর কাছ থেকে খবরটা নিতে হবে। এ ভাই, আপনি গেটে আশেপাশে কিছু কি আরে মামা! কারণটা কি? কি অবস্থা? আরে কি অবস্থা, আপনার তো আমি চিনি না। কেমন আছেন আপনি? ভালো। আমার আপনি চিনেন নাই? মতলবটা কি? না। বলছি মামা, আগে আপনার সাথে একটু আলাপ আছে আমার। আচ্ছা মামা, আপনি তো এই বাসায় দেখাশোনা করেন। ওই যে আপনার দুইতলায় যে একটা মেয়ে থাকে, ওদেরকে চিনেন? কে? আরিফ ভাই আর তার বোন, চিনবো না কেন? ওনারা দুই ভাই বোন, বাবা মা গ্রামে থাকে। আরিফ ভাই চাকরি বাকরি করে আর আফা ইউনিভার্সিটিতে পড়ে। আচ্ছা মামা, আপনার আপা কোন ভার্সিটিতে পড়ে আপনি কি জানেন? কেন, আপনার কি দরকার? এত কিছু জানতে চান কেন? আরে বলেন, সমস্যা নেই। আপনার এত কিছু জানার দরকার কেন? আপনি যান এখান থেকে। মামা ভালো ভালো জিনিস দিয়েন, কিন্তু এই সুন্দর হাতে কিন্তু খারাপ জিনিস মানাবো না। ভালো জিনিস ছাড়া বেশি না, কি লাগবো কোন? মামা আমার যেটা লাগবে সেটা তো শুধু একজনই দিতে পারবে, যদি সে চায়। আপনার সাথে কিছু কথা ছিল। ইস, চেনা জানা কথা বলতে আসছে। আপনার সাথে কিসের কথা? ওঠেন এখান থেকে। জাস্ট 2 মিনিট, এরপর আপনি বললে আমি কখনো আপনার চোখের সামনে আসবো না। আপনি কেন বলেছি আমার ত্রিসীমানায় আসবেন না? কেন এসেছেন আবার? এরপর কিন্তু আমি পুলিশ কল করবো। ওঠেন। প্লিজ মিস সূর্যমুখী, সূর্যমুখী? সূর্যমুখী কে? দেখেন আপনার নাম তো আমি জানি না, তাই যে ফুলের নাম মাথায় আসছে ওই নামে ডাকলাম। আর ফুলকে তো ফুলের নামে ডাকবো, তাই না? আমার নাম ফুলও না, সূর্যমুখীও না। আর আমাকে এসব বলবেন না। তাহলে আপনার নাম কি? সব আজই জেনে যাবেন? তাহলে তো আর কাল থেকে আসবেন না। না, আমি প্রতিদিনই আসবো। কেন আসবেন? সেসবই তো বলতে চাচ্ছি, আমাকে বিশেষ করে একটু সময় দিন। কিন্তু আমার হাতে তো মাত্র আর 1 ঘন্টা আছে, নাহলে ভাইয়া বাসা গেলে রাগ করবে। 1 ঘন্টাও লাগবে না, জাস্ট কিছু সময়। আচ্ছা ঠিক আছে। তাহলে চলে আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। জানেন, আপনি যখন প্রথম আমার উপর রাগ দেখিয়েছিলেন, আমি ভেবেছিলাম আপনি আমার উপর খুবই বিরক্ত। পরে ভাবলাম যে আমি আর আসবো না। তাহলে আবার আসলেন কেন? আসলে আমার পা দুটো আমাকে নিয়ে এসেছে, আমার মনের অজান্তে কিছু একটা টান। সিনেমার ডায়লগ মনে হচ্ছে। হয়তো, কিন্তু এটাই সত্য। আসলে আপনাকে দেখার পর থেকে আমার মনটা শুধু আপনাকে নিয়ে ভাবে। মানুষ যখন কোনো কিছু চায় সেটা পাওয়ার জন্য অনেক সুন্দর করে কথা বলে, আর যখন পেয়ে যায় তখন সব বদলে যায়। আচ্ছা, তাহলে আমাকে বিশ্বাস করতে হবে। আমি কিছুই চাই না, আমি ভালোবাসাও চাই না। আমি শুধু চাই আপনাকে জানতে। আমাকে জানবেন?
সত্যিটা জানলে তো দৌড়ে পালাবেন। আপনি হাজার চেষ্টা করলেও এমন কিছু বলতে পারবেন না যেটা আপনার থেকে আমাকে দূরে সরিয়ে দিবে। আমার ভাই, সে বিবাহিত ছিল, ভাবিকে খুব ভালোবাসতো, ভাবিও ভালোবাসতো, কিন্তু অন্য কাউকে। ভাবি বাসা থেকে মিথ্যা বলে বেরোতো তার প্রেমিকের সাথে দেখা করতে, কিন্তু ভাইয়ানা ভাবিকে খুব ট্রাস্ট করতো, ইনফ্যাক্ট কখনোই সন্দেহ করেনি। আর সেই বিশ্বাস আর ভালোবাসার প্রতিদান ভাবি দিয়েছিল তাদের বিবাহ বার্ষিকীর দিনে। টাকা পয়সা গহনাগাটি সবকিছু নিয়ে তার প্রেমিকের সাথে পালিয়ে যায়। আসলে ভালোবাসা না ক্ষণিকের সুখ দিলেও লম্বা সময়ের জন্য একটা ক্ষত সবসময় রেখে দেয়। তো লাভ ইজ ইনজুরিয়াস ফর হেলথ। দেখুন, এখানে না আছে আপনার দোষ, না আপনার ভাইয়ের, আর না ভালোবাসা। আপনার ভাইয়ের ভালোবাসাটা ছিল সত্যি। সমস্যাটা ভালোবাসায় না, সমস্যাটা আমাদের মানুষ জাতির। কিন্তু এরপর থেকে ভাই অনেক ভেঙে পড়েছে, আর আমিও ঠিক করেছি কখনো এসব ভালোবাসা মিথ্যা জালে ধরা দেবো না। ভালোবাসা কখনো মিথ্যে হয় না, এটাকে মিথ্যে বানায় মানুষ। শুনেন, আপনি যেটা চাচ্ছেন সেটা কখনোই পসিবল না, আমি চাইলেও না। কিন্তু কেন? কারণ আমার কিছু পাস্ট আছে যেটা শুনলে আপনার ভালোবাসা উড়ে যাবে। দেখুন, হতে পারবো না। আর এমন মেয়ে কখনোই কারো স্ত্রী হওয়ার অধিকার রাখে না। এই যে মিস সূর্যমুখী, আর কি চান আপনি? আর আমার নাম সূর্যমুখী না, আমার নাম রূপা। আচ্ছা রূপা, আমি জাস্ট একটু কথা বলতে চাই। হ্যাঁ, আপনার বিয়ে হয়েছিল, আপনার সংসার ভেঙে গিয়েছে, কিন্তু এর কোনো কিছু আপনাকে ডিফাইন করে না। অন্য কেউ তার কথা রাখতে পারে, সেই দায়ভার কি আপনি সারা জীবন আপনার কাঁধে বয়ে বেড়াবেন? না। আর বাচ্চা, আপনার কি মনে হয় আপনার কাছে আসলে আমার হার্টবিট কেন বেড়ে যায়? আমি দিনের পর দিন আপনার বাসার নিচে কেন দাঁড়িয়ে থাকি? আপনার কথা ভেবে আমি সারাটা রাত জেগে থাকি কেন? এর কারণটা শুধুই আপনি। চাইলে আমরা দুজনেই থাকতে পারি, আমার কাছে আপনি যথেষ্ট, কারণ আপনি আমার ফার্স্ট চয়েস। দেখেন, মানুষ কি ভাবলো সেটা নিয়ে আমরা যদি বসে থাকি, আমরা তাহলে আজও গুহায় বসবাস করতাম। আর মানুষের কথা কানে নিয়ে আপনি আজও নিজেকে দোষ দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনি স্পেশাল। আপনি যেভাবে দাঁড়িয়ে আছেন, আপনি যেভাবে শ্বাস নিচ্ছেন, এমনকি আপনি মাঝে মাঝে আমার উপর যেভাবে রেগে যান, এটাই সবকিছু। প্লিজ আমাকে দূরে ঠেলে দিবেন না, আমাকে আপনার পাশে দাঁড়াতে দিন। আমি শুধু আপনাকেই চাই। হচ্ছে একটা বোকা।